আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো চলে আসলাম, সকালে নাস্তা বানাবো, কিচেনে আসলাম। তো এখন নাস্তা বানাই, কি নাস্তা বানাবো? প্রচণ্ড গরম, এত গরম সহ্য হয় না, প্রচুর গরম, প্রচুর গরম। তো এখন একটু নাস্তা বানাই নেই। রাতে এত বৃষ্টি হয়েছে, সকালে উঠে 3 বারান্দা ক্লিন করলাম, সবগুলা কাপড় ভিজছে। কালকে কত কাপড় ধুতে দিছি, শুকাই গেছিল, নিয়ে আসে নাই ঘরে। পরে সবগুলা ভিজে একাকার হয়ে গেছে, এগুলারে আবার চিপে আবার দিছি বারান্দায়। তো এখন একটু নাস্তা বানাই নেই, একটু আলু ভাজি করবো আর রুটি বানাবো। বাইরের কিচ্ছু খেতে ইচ্ছে করে না। পরে আবার যাব একটু বাজারে, বাজার আনতে হবে। ফ্রিজ একটা নষ্ট, কালকে লোক আসছে। নষ্ট বলতে নষ্ট না, ওই যে আমরা নতুন ফ্রিজ তো এটা ইউজ করা হয় না, এই জন্যে ওটার ফ্যানটা না হয়ে গেছে, মানে জঙ্গের মতো হয়ে গেছে। এখন আবার এটারে ঠিক করাইতে হবে, ফ্যান চেঞ্জ করতে হবে। বললো 8,000 টাকা লাগবে ফ্যান, টোটাল 20,000 খরচ হবে। ফ্যান ঠিক করতে হবে, সার্ভিসিং করতে হবে, এটারই নিয়ে যাবে, তো অনেক খরচ। আর চিন্তা করলাম যে এখন তো আর থাকবো না বেশি দিন, তো এটারে এখন আর ঠিক করব না, যখন এসে একটু লং টাইম থাকবো তখন ঠিক করাবো। শুধু শুধু এখন ঠিক করাবো, আবার ইউজ করা হবে না, পরে আবার নষ্ট হবে, দরকার নাই। থাক, একটু একটু করে জিনিস নিয়ে আসবো আর খাবো, ঠিক করার উপায় নেই। এমনি ওরা তো আমার ভাইয়ের বাসায়, মেজো ভাই তো আসতে দেয় না, বলতেছে না এখানেই থাক। তারপরে আসলাম, বাসায় একটু থাকি, না থাকলেও তো আবার বাসা বাড়ি নষ্ট হয়ে যায়। এমনিতে কত কিছু নষ্ট হয়েছে। গাজর হইলে ভালো হইতো, গাজর নাই। এই যে পরোটা বানালাম, আলু ভাজি করলাম, এই যে এখানে আলু ভাজি, তারপরে ডিম পোচ, তারপরে এই যে পরোটা বানালাম। তো এখন আপনাদের ভাইয়াকে দিব, এখন উনি খাবে, তারপরে আমি খাবো। খেয়ে তারপরে ধোয়া পাকলা সব ফিনিশ করে তারপরে ঘর বাড়ি ঠিক করে রান্নাঘরে চলে আসব। কি কি আনতে গেছে বাজারে দেখি, নিয়ে আসুক, তারপরে রান্না করব। এই যে এখন বাজারে পাঠালাম, বাজার থেকে কি কি নিয়ে আসছে দেখেন। বাজার থেকে নিয়ে আসলো এই যে পুঁই শাক, পানি কি পুঁই শাক, তারপরে নিয়ে আসলো এটা কি আমড়া আর পেয়ারা। কে খাবে আমড়া আর পেয়ারা? এই যে পেয়ারা আর আমড়া নিয়ে আসছে। এখানে নিয়ে আসছে এই যে লাল শাক, যে লাল শাক নিয়ে আসছে। তারপরে নিয়ে আসলো আরো কি, এখানে করলা, তারপরে টমেটো, দেখি আমি ঢেলে নেই, শসা নিয়ে আসছে, টমেটো, করলা, এখানে কাঁচামরিচ, কাঁচামরিচ নিয়ে আসছে। কতগুলা নিয়ে আসছে কাঁচামরিচ, এমনি ফ্রিজ নাই। আচ্ছা, এখানে ইলিশ মাছ নিয়ে আসছে কেটে, এই যে ডিম আছে, ইলিশ। তো ইলিশ মাছ দিয়ে দেখা যাক কি দিয়ে কি রান্না করি। ইলিশ মাছ ভাজি করব, আর এই যে পুঁই শাকটাও ভাজি করে নিব, লাল শাকটাও ভাজি করব। তো আমি এগুলো সব কুটা কাটা করব, করে তারপরে রান্না বসাবো। আগে আমার টুকিটাকি কাজগুলো সেরে আসি, তারপরে বাকি কাজ। এই যে মাছগুলো ডিম হয়েছে সুন্দর, মাছটা তাজা আছে, সুন্দর আছে। আমি এটারে ভাজি করব, এটা একটু ধুয়ে নেই, ধুয়ে ভাজি বসাই দেই, এটা ধুয়ে নেই। এখন করলাগুলা কাটিয়ে দিব, যে শাকটা কাটিয়ে নিলাম, কাটিয়ে নেই শাকটা। এখন কতগুলো পুঁই শাক, এগুলা কাইটা পরে ছোট ছোট করে নিব,
যতটুকু নরম ততটুকু নিব। বেলা হয়ে গেছে অনেক, এখন আবার রান্না বসাইতে হবে, এখনো কিচ্ছু হয় নাই। কুটা বাসা রান্না অনেক টাইম। ঘর বাড়ি সব মুছে আসছি, ক্লিন করা শেষ। কাটা কুটা করে তারপরে আমি রান্না বসাই দিব। তারপরে আবার একটু বাইরেও যেতে হবে, আজকে ইমার্জেন্সি কিছু কেনাকাটা আছে, কেনাকাটা করব। এই যে লাল শাক বসাই দিছি, লাল শাক হইতেছে। এখানে যে পুঁই শাক ভাজি হয়ে গেছে, করলা বাকি, মাছ ভাজি বাকি। ওদিক দিয়ে ভাত বসাই দিছি, হইতেছে সব। লেট হয়ে গেছে আজকে অনেক, হইতে থাকুক সব। আচ্ছা চলেন দেখে আসি ফাইনাল লুক, আমি কি কি রান্না করলাম। এই যে লাল শাক ভাজি, পুঁই শাক ভাজি, করলা ভাজি, তারপরে ইলিশ মাছ, এই যে বরাবরের মতো ভাত। এই আজকে আমার রান্না বান্না, দুজনের সংসারে এই রান্না করলাম। তো আমরা এখন খাওয়া দাওয়া করব, তো আপনারা দেখতে থাকুন। এই যে সবাই খাওয়া দাওয়া করতেছে। কেমন হয়েছে করলা ভাজি, মাছ ভাজি? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সেরকম হয়েছে, ভালো লাগছে। আলমগীর সাহেব নাই এখন, এরা সবাই খাচ্ছে, আমিও খাবো। আজকে এমনি বেলা শেষ হয়ে গেছে রান্না করতে করতে, অনেক অনেক লেট হয়ে গেছে আজকে আমাদের। রান্না অনেক মজা হয়েছে, দোয়া করি আল্লাহ যেন এরকম আরো রান্না করার সুযোগ করে দেয়। ইনশাল্লাহ, আমিন আমিন। রাসেল ভালো লাগতেছে? ওকে, থ্যাংক ইউ। আজকে এমনি অল্প রান্না, অত বেশি রান্না না। আমি রান্না বান্না করতে করতে আজকে আমার সন্ধ্যা হয়ে গেছে। তো আমার ভাইয়ের বাসায় যাওয়ার কথা ছিল, আজকে আর যাওয়া হয় নাই। তো ওরা নিজেরাই চলে আসছে। তো ওরা ওই আমার বোন ভাবি ওরা আসছে, ওর ছেলে বউ আসবে। তো ওরা আসার সময় কি কি নিয়ে আসছে দেখেন, এই যে পুরি নিয়ে আসছে, এটা একটা এই যে মিষ্টি পিঠা, তারপরে আনছে এইখানে এই যে একটা রসের মিষ্টি পাউরুটি, তারপরে এটা ছানা মিষ্টি, এই যে দধি নিয়ে আসছে। এখন চা বানাবো, আমরা একটু ছোটোখাটো চায়ের আড্ডা করবো এখানে, তো দেখতে থাকুন। একদম সফট। আমার সবাই বিকেলে আসছে আমার বাসায়, তো আমরা চা নাস্তা খেয়েছি। এই দুলাভাই আসছে রাতে 10টা। তো এখন আর নাস্তা কি দিব, এখন ওনাকে আমি যা রান্না করছি টুকিটাকি ওগুলা দিয়ে ওনাকে খাবার দিয়েছি। তা আমার এই খাবারটা কেমন লাগলো? সবচেয়ে আগে বলি খাবারটা কেমন লাগছে সেটা আগে বলি, কারণ আমাকে নাস্তার অফার দিচ্ছে, আমি নাস্তাগুলো খাইনি। কারণ এগুলো পুরি দোকানের বাইরে, এটা চিকেন, এটা শর্মা, জাস্ট এই সমস্ত খাবারগুলো তৈলাক্ত এবং বাইরের খাবার, এগুলো আমি হাইজিনিক মনে করি না বলে আমি ওগুলো খাইনি। তো আমি আমার ভাত খেয়ে নিচ্ছি, সাথে ইলিশ মাছ, যদিও ঢাকার থেকে কিনছে চাঁদপুরের ইলিশ বলে, তবে চাঁদপুরের ইলিশ মনে হচ্ছে না। তারপরেও মাছটা একটু গ্রান নাই। হ্যাঁ, না না না, আমি তো বলতে মাছের চেহারাতে বুঝে যাচ্ছে চাঁদপুর ইলিশ মনে হয় না। তো করলা ভাজি আছে, পুঁই শাক আছে, লাল শাক আছে, জাস্ট আমার প্রিয় জিনিসটি আছে, যে শাক সবজি করলা ভাজি খাবার, সালাদ আছে, তারপর ডেজার্ট হিসেবে মিষ্টি আছে, দই আছে। এনাফ ডিনারের জন্য দিস ইজ দ্য পারফেক্ট।